এই কেলি হ্যামিল্টন উপপাদ্য পরীক্ষার হলে আসলেও লিখবেন না আসলেও লিখবেন, কোনো রকমের আঙ্গিভাঙ্গি চলবে না ভাই। এই কেলি হ্যামিল্টন উপপাদ্য পরীক্ষায় আসবেই আসবে, এরকম একটা থিওরি। যারা আমাদের এই সাজেশনের ভিডিও দেখতেছেন ফেসবুক অথবা ইউটিউবে, যদি আপনার কাছে মনে হয় আপনার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করা উচিত, দয়া করে শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুকে আমাদের এই ভিডিওর কমেন্টে মেনশন দিয়ে দিতে পারেন। এবং যদি আপনার মনে হয় আমাদের এই কোর্সটা কেমন আছে, কোথায় আছে, আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমাদের এই কোর্সটা আপনি ফ্রি ডেমো হিসেবে 2 দিন দেখতে পারবেন। দেখে যদি আপনার বেটার মনে হয়, আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 310 টাকায়। পরীক্ষার আগে এই মাত্র 1 মাস যদি আপনি পড়ে ভালো করতে চান, 310 টাকায় আপনি আমাদের এই ফুল কোর্সটা দেখতে পারেন। আর ফার্স্ট ইয়ারের মেজর 3টা কোর্স কিন্তু আমাদের অলরেডি আছে। আপনি চাইলে আমাদের মেজর 3টা কোর্স 800 টাকায় নিতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের কোর্সটা আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা 24-25 সেশন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এই 27 তারিখে, তো আপনাদের জন্য এই লিনিয়ার অ্যালজেব্রা এন্ড অ্যানালিটিক জিওমেট্রি এই কোর্সটা কিভাবে আপনি শেষ সময়ে পড়ালেখা করে খুব ভালো পরীক্ষা দিতে পারেন, সেই পুরো ব্যাপারটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদেরকে আমি জানিয়ে দেব যে আপনি লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রিতে 100% A+ নিশ্চিত কিভাবে করতে পারেন। সো এই ভিডিওটার শেষ পর্যন্ত 1 সেকেন্ডও না টেনে দেখে আপনি আপনার পরীক্ষার প্রিপারেশনটা 100% গুছিয়ে নিতে পারেন। তো চলে আসেন, আমি প্রথমে একটু সিলেবাস নিয়ে কথা বলি। আমাদের এই লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি এইটা প্রিভিয়াস ইয়ারগুলোতে 2টা কোর্স ছিল, বাট আপনাদের সময় থেকে এটাকে একত্রিত করে একটা কোর্স বানিয়েছে। সেক্ষেত্রে 2টা কোর্সের ভিতর থেকে একটু একটু করে বাদ দিয়ে পুরো জিনিসটা কিন্তু রেখে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ পুরো পার্টটাই কিন্তু রেখেছে। সেক্ষেত্রে আপনাকে বাড়িয়ে দিয়েছে একটা ক্রেডিট, অর্থাৎ আগে যেখানে 6 ক্রেডিট পেতাম সেখানে এখন 4 ক্রেডিট পাচ্ছি। অর্থাৎ বই একটাতে আগে 3 ক্রেডিট ছিল, এখন একটা বইয়ে 4 ক্রেডিট, অর্থাৎ আপনাকে 80 মার্কের পরীক্ষা দিতে হবে। আর 20 মার্ক আপনার কলেজ থেকে ইন কোর্স এবং অ্যাটেন্ডেন্স সহকারে আপনি পাবেন। সো এই লিনিয়ার অ্যালজেব্রায় বর্তমান যে পরীক্ষাটা, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি, এটা বলতে গেলে প্রিভিয়াস ইয়ারগুলোর চাইতেও কিন্তু একটু কঠিন পরীক্ষা। তাছাড়া আপনার জন্য এখন পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। পরীক্ষার প্যাটার্নে কি আছে? পরীক্ষার প্যাটার্নে এখন 12টা কোশ্চেন আসবে, আর কোনো কথা নাই। আগে কি হতো? আগে হচ্ছে ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট, 3 পার্টে কোশ্চেন হইতো। বাট এট দিস মোমেন্ট এটা একটা মাত্র পার্ট এবং সেখানে 12টা টোটাল কোশ্চেন থাকবে। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে এই 12টা প্রবলেমের মধ্যে ধরেন 1 2 3 এভাবে নাম্বারগুলো থাকবে, তার ভিতরে আবার ক থাকবে, খ থাকবে, গ থাকতে পারে, মাঝে মধ্যে কিন্তু এই ঘ থাকতে পারে। তাহলে ঘটনা হচ্ছে একটা প্রশ্নের মধ্যে 2 3 থেকে 4টাও প্রশ্ন থাকতে পারে। তাহলে এই জায়গাটাতে আপনি সাজেশন ফলো করাটা কতটা যৌক্তিক সেটা আমি জানি না, সেটা আপনি বুঝতে পারবেন। কারণ সাজেশন থেকে আপনার দেখা গেল ক নাম্বার কমন আসলো, খ কমন আসলো, কিন্তু গ কমন আসলো না, আবার ঘ কমন আসলো। তাহলে আপনার কি হলো? এই যে একটা প্রশ্নের মধ্যে 10 মার্ক, সেটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেল, ফুল মার্ক কিন্তু অ্যান্সার করতে পারেননি। তো আপনাকে যেটা করতে হবে, সাজেশন পড়বেন, কিন্তু সেই সাজেশনটা হবে নির্দিষ্ট প্রশ্ন বেজ না, নির্দিষ্ট চ্যাপ্টার বেজ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি সাজেশন করবেন সেটা নির্দিষ্ট চ্যাপ্টার ওয়াইজ, আপনি কিন্তু চ্যাপ্টার একবারেই পড়বেন না। আর আপনি কিছু চ্যাপ্টার পড়বেন যেগুলোতে 100% এফোর্ট দিয়ে পড়বেন, কিচ্ছু বাদ রাখবেন না। সো এইভাবে যদি আপনি সাজেশনটা ফলো করেন, তাহলে ডেফিনেটলি আপনি A+ পেতে পারেন। এই হচ্ছে আমার A+ পাওয়ার মূল মন্ত্র। এখন আপনাকে আমি আরো একটা কথা বলি, আপনার এই লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক জিওমেট্রি টোটাল 2টা কোর্সের মধ্য থেকে আপনার পরীক্ষায় একটা থেকে আসবে হচ্ছে 6টা কোশ্চেন, আর একটা থেকে আসবে হচ্ছে 6টা কোশ্চেন। ভালো করে খেয়াল করেন, আপনার পরীক্ষা অ্যান্সার করা লাগতেছে কিন্তু 8টা কোশ্চেন, ঠিক আছে? লিনিয়ার থেকে 6টা আসবে, অ্যানালাইটিক থেকে 6টা আসবে। এখন আপনি যদি স্থানাঙ্ক জ্যামিতি পারদর্শী হন, তাহলে আপনাকে আমি বলবো এই অ্যানালাইটিক যে অংশটুকু এখান থেকে 6টাকে ফোকাস করেন। তার মানে অ্যানালাইটিক বইটাকে পুরো করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ভবিষ্যতে এই কোর্সটাকে কাজে লাগাবেন, আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কোন কোর্সটা, এই কোর্সের কোন পার্টটা লাগবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিনিয়ার পার্টটাকে আমি প্রেফার করব। লিনিয়ার, ঠিক আছে? তো এই লিনিয়ার পার্টটা আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কাজে লাগবে। তাহলে আপনি এবার ডিসাইড করেন, আপনার কাছে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালিটিক 2টা পার্ট। সো আপনি যদি মনে করেন অ্যানালিটিক পার্টটাকে ফুললি ফোকাস করবেন, তাহলে যেটা হবে অ্যানালিটিক পার্ট থেকে আপনি 6টা কমন পাবেন। আর যদি আপনি লিনিয়ার অ্যালজেব্রা পার্টটাকে ফোকাস করেন, তাও কিন্তু আপনি 6টা কমন পাবেন। এন্ড কোশ্চেন হচ্ছে অ্যানালিটিকের কোশ্চেনগুলো হচ্ছে বড় বড়, আর লিনিয়ারের কোশ্চেনগুলো হচ্ছে তুলনামূলক ছোট ছোট। এবং বুঝতে পারলে সবচেয়ে মজার সাবজেক্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। সো আমি আপনাকে প্রেফার করব আপনি লিনিয়ার অ্যালজেব্রা পার্টটাকে 100% এফোর্ট দিয়ে সবগুলো চ্যাপ্টার পড়বেন। তো যদি আমি লিনিয়ার অ্যালজেব্রা পুরোটা পড়ালেখা করি, তাহলে আপনার 6টা তো কমন পড়তেছেই, তো 6টাতে 60 মার্ক আপনি পাচ্ছেন। অ্যানালিটিক থেকে আপনি 2টা চ্যাপ্টার ভালো করে পড়লেই 2টা কমন পেয়ে যাবেন। তাহলে আমার এখানে সাজেশন হচ্ছে আপনি এই 2টার লিনিয়ার পার্টটা অথবা অ্যানালিটিক পার্টটা ফুললি পড়বেন, এক পার্ট, আরেক পার্টের 2টা চ্যাপ্টার পড়বেন। তাহলে লিনিয়ার আমি ধরে নিয়েছি আপনি লিনিয়ারটা ভালো করে পড়বেন।
তো আমার লিনিয়ারের এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি চ্যাপ্টার ওয়াইজ, আপনি এইগুলোকে নিয়ম ফোকাস করবেন। নিয়ম ফোকাস করে যদি আপনি করেন এই চ্যাপ্টারগুলো আপনার কভার হয়ে যাবে। তো চলে আসেন আমরা প্রথমে কোন নিয়মের ম্যাথ নিয়ে কথা বলতে আসছি। এই যে এখানে হচ্ছে এটা আমার প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে যোগাশ্রয়ী সমীকরণ জোট। সো এই যোগাশ্রয়ী সমীকরণ জোটের সমাধান, এখানে এগুলো কখনোই একটা প্রশ্ন হিসাবে আসবে না। একটা প্রশ্নের মধ্যে এটা ক থাকবে বা এটা খ থাকবে, এরকম প্রশ্ন হয়ে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। সো এই প্রশ্নগুলোর নিয়ম খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এখানে দুইটা প্রশ্ন আছে যদিও, কিন্তু প্রশ্ন দুইটা আসলে একই প্রশ্ন। আপনি এটা যদি মনে করেন যে আপনাকে আমি দুটো অঙ্ক দিয়েছি, এইরকম চিন্তা আপনি করবেন না। আপনি এই নিয়মটা আয়ত্ত করেন যে নিম্ন সমীকরণ যদি সমাধান করো, এটা বলে দিয়েছে সরাসরি। আর এখানে বলছি ইসালন আকারে রূপান্তরিত করে সমাধান করো। তার মানে ইসালন আকারে রূপান্তরিত ছাড়া তো আপনি এই চ্যাপ্টারের কোনো ম্যাথই সলভ করতে পারবেন না। তাহলে এখানে ইসালন আকার তো বলে নেই, সমাধান কিভাবে করবেন? এসএলএন পদ্ধতিতেই করবেন। সো আলটিমেটলি একই প্রশ্ন। তারপরের প্রশ্ন যেটা আছে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলা একটা আর আগের পেজের একটা, এই দুইটা দিয়ে আপনার টোটাল একটা প্রশ্ন হবে। সো এই চ্যাপ্টার থেকে ভুললে মিস যেতে পারে ভাই, কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে না, এটা হইতেই পারে না। 100% নিশ্চয়তা দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে একটা প্রবলেম আসবে। সেক্ষেত্রে এখানে যে প্রবলেমগুলো আমি রেখেছি, এই প্রবলেমগুলো হচ্ছে ওই সকল প্রবলেমের কি আইডেন্টিটি বা এই সকল প্রবলেমের প্রতিনিধিত্ব করে। তো আপনাকে এইখানে নিয়ম আয়ত্ত করে প্রতিনিধিত্ব নিতে হবে। তো তারপরে চ্যাপ্টার আমরা চলে যাই। এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা একটা কোশ্চেনের একটা অংশ হয়ে আসতে পারে 4 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য। পুরা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হবে না কখনোই। তো আপনি ওইটা ফোকাস রাখবেন যে এই চ্যাপ্টারে যে কটা ম্যাথ আমি রেখেছি, এই কটাকে নিয়ম আয়ত্ত করেন, ইন্টারমিডিয়েট বেস পড়ালেখা, আশা করছি আপনি পারবেন। এই চ্যাপ্টার কোনো নিয়ে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি লিনিয়ার পার্টটাকে ফুললি পড়তে বলছি, অথবা আপনি অ্যানালিটিক পার্টটাকে ফুললি পড়তে পারেন। তারপরে রয়েছে আমার অধ্যায় 3-এর এ ভেক্টর জগৎ, লিনিয়ার অলজেব্রা। যদি আপনি শিখতে চান, যদি আপনি লিনিয়ার অলজেব্রা শিখতে চান, এই ভেক্টর জগৎ থেকে শুরু করে একদম আইগেন মান আইগেন ভেক্টর পর্যন্ত কোনো চ্যাপ্টার সিকোয়েন্স ব্রেক করে দেখা যাবে না, সিরিয়াল ওয়াইজ দেখতে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ থাকবে না। তো আপনি যদি সিকোয়েন্স ওয়াইজ আমাদের সাজানো কোর্সটা করেন, আমরা যেটা পড়িয়েছি সেটা যদি আপনি করে থাকেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি লিনিয়ার অলজেব্রা পার্টে 6টা প্রশ্নের একটা প্রশ্ন আপনার কাছে কঠিন লাগবে না, আপনি পুরো প্রশ্নটাই পারবেন ওই 6টার। তো চলে আসেন, এই যে এখানে যে প্রবলেমগুলো রেখেছি লিনিয়ার অ্যালজেব্রা যদি শিখতে চান এখান থেকেই শুরু। সো বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলো অবশ্যই নিয়ম আয়ত্ত করে পড়বেন। পরবর্তী পেজে আমি রেখেছি ওই একই চ্যাপ্টার থেকে ভেক্টর জগতের আরো একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে উপজগতের মৌলিক উপপাদ্য, ভেক্টর উপজগতের মৌলিক উপপাদ্য নামে পরিচিত। এটা 100% গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার সুযোগ নেই। সেই মতে এটাও গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু একটা প্রশ্ন 10 নম্বরের জন্য আসবে না, এগুলো 2-3টা করে একত্রিত হয়ে 10 নম্বরের জন্য আসবে। এই কারণে আপনাকে বেসিক করতে হবে। আপনাকে নির্দিষ্ট ম্যাথ করে আপনি একটা প্রশ্ন ফুললি কমন পাবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে আগে বলে দিচ্ছি। তো চলে আসেন, এরপর এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে জাস্ট স্ট্র্যাটেজি বলে দিলাম, আপনি ভেক্টর জগতের এখানে কিছুই বাদ দিবেন না, সামনে যান। এগুলো সব ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুবই ইজি। আপনি যদি সিকোয়েন্স ওয়াইজ ক্লাস করেন, আপনার কাছে এই ভেক্টর জগতের এগুলো কোনো রকমের প্যারা লাগবে না। তো তারপরে চলে আসেন এই 3D তে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা। আগের চ্যাপ্টার যে পড়ে আসছে তার এই চ্যাপ্টারে খুব বেশি প্যারা হবে না, বুঝতে পারবেন। ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ করতে হবে। আমাদের কোর্সে যদি যুক্ত হতে চান এই ভিডিও দেখে, তাহলে আপনি চাইলে আমাদের কোর্সটা আগে চেক করতে পারেন যে আমাদের কোর্সটা আসলে কেমন, আপনার জন্য ইফেক্টিভ কিনা, আপনি শেষ মুহূর্তে শেষ করতে পারবেন কিনা। যদি আপনার কাছে মনে হয় আপনি পারবেন, তাহলে আপনি আমাদের এই কোর্সটা অবশ্যই যুক্ত হয়ে ফুল কোর্সটা করতে পারবেন। আপনি আগে 2 দিন ট্রায়াল দিতে পারবেন, আমাদের এই কোর্সটা আপনি আগে 2 দিন ট্রায়াল দিতে পারবেন। সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ করতে পারেন। তারপরের পেজে চলে আসি আমরা এই একই চ্যাপ্টারের যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা চ্যাপ্টারের আরো 3টা প্রবলেম এখানে রেখেছি, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এইটা পারলে ডেফিনেটলি এটাও পারবেন, এটা পারলে এইটাও পারবেন। এগুলো সব একই প্রবলেম ভাই, ভিন্ন কিছু না। আপনাকে আমি অনেকগুলো ম্যাথের কথা বলছি না, আমি এই চ্যাপ্টারের নিয়মের কথা বলছি। তো তারপরে চলে আসি, তারপরে আমাদের এই 3C সূচক ভিত্তি মাত্রা, আগের 2টা চ্যাপ্টারের সিলসিলা, আগের 2টা চ্যাপ্টারের সিকোয়েন্স যদি আপনার ঠিক থাকে, এই চ্যাপ্টারে আপনি ভুল করার কোনো সুযোগ নেই। আগের চ্যাপ্টারগুলোতে আপনি ভেক্টর জগতের মজা পাবেন, আর এখানে আস্তে আস্তে প্রয়োগ করা শুরু করবেন। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। আর একটা কথা বলে দিই, এই প্রবলেমটা গুলিয়ে মিস যেতে পারে, কিন্তু আপনার পরীক্ষা ইনশাআল্লাহ এটা চলে আসছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে এই থিওরিটা আপনি পারেন। তারপরের পেজে যদি আমরা যাই, এখানে 3C এর আরো কিছু প্রবলেম রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এবং সহজ প্রবলেম। তো আমি আপনাকে বলবো কোনো কিছুই সিরিয়াল ব্রেক করে দেখবেন না, দয়া করে আমাদের ক্লাস যেখানে আছে ক্লাসগুলো সিরিয়ালি করে তারপর আপনি এই প্রবলেমগুলো করেন। যদি আপনি না পারেন আমাদেরকে যোগাযোগ করেন, আমরা আপনাকে অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তারপরের পেজে যদি যাই 3D তে, মাত্র 2টা প্রবলেম এখানে আছে। এই প্রবলেমগুলো আপনি আগের 3টা মানে 3A B C যদি ভালো করে পারেন, কোনোভাবেই এটা না পারার সুযোগ নেই, 100% আপনি এই জিনিসগুলো পারবেন। তো এখানে দেখেন প্রবলেম এটা সেম প্রবলেম, কিন্তু বাট আমি এই 2টা রেখেছি, হইতে পারে এই প্রবলেমটাই পরীক্ষা চলে আসতে পারে, বাট নিয়ম এটা আসবেই। তারপরের পেজে আমাদের পড়ে যোগাশ্রয়ী রূপান্তর, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসড চ্যাপ্টার। তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এখান থেকে 100% পরীক্ষা কোশ্চেন আসবে। সো এই থিওরিটা, এই মাত্রার মৌলিক উপপাদ্য, এটা 100% বলতে পারেন, 100% এর বাদ দেওয়ার সুযোগ নেই, চলে আসতে পারে পরীক্ষায়। সো এই কটা প্রবলেম ডেফিনেটলি আপনি দেখে যাবেন, তবে নিয়ম ফোকাস করবেন ভাই। তারপরে চলে আসেন অধ্যায় 4B
এটা হচ্ছে যোগাশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। এই চ্যাপ্টারটা আপনাদের কাছে অনেকের মনে হয় যে এটা থিওরিটা মনে অনেক কঠিন। এটা ভাই এটা কোনো কঠিন জিনিস না। এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারটাই সোজা, এই পুরো চ্যাপ্টারটাই সোজা যদি আপনি চ্যাপ্টার 3টা ভালো করে পড়ে আসেন। তো আমি এখানে আর কোনো আলোচনা করছি না, আপনাকে জাস্ট এই প্রবলেমগুলো দিয়ে রেখেছি। এখান থেকেই পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তবে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আগে বেসিক ক্লিয়ার করেন, এই প্রবলেমগুলো ডেফিনেটলি পারবেন। সময় কম আমি জানি, কিন্তু আপনাকে সব করতে বলছি না। যে চ্যাপ্টারগুলো করবেন ডিটেইলস পড়ালেখা করে ওই চ্যাপ্টারের প্রিপারেশন নেবেন। আমার 100 দরকার নেই, আমি 50-এর প্রিপারেশন নিব। ওই 50-এর 100% আমি পরীক্ষায় যেন লিখে আসতে পারি, ঠিক আছে? 50 থেকে 1ও যেন বাদ না যায়। সো এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে। চ্যাপ্টার 5, এই যে এই চ্যাপ্টার থেকে আপনার পরীক্ষায় 20 মার্ক আসবে, মানে 2টা কোশ্চেন আসবে। তো এখানে কোশ্চেনগুলো কি খুব মজাদার কোশ্চেন। এখানে আপনাকে আইগেনমান আইগেনভেক্টর একটা উপপাদ্য আছে, যেটা হচ্ছে কেলি হ্যামিল্টনের উপপাদ্য। পরীক্ষায় কেলি হ্যামিল্টন উপপাদ্য কোনো না কোনোভাবে আসবেই। তবে এই বছরের জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যটা 2 ভাবে আসবে। একটা হচ্ছে সরাসরি থিওরিটা আসবে, আরেকটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। তো কেলি হ্যামিল্টনের উপপাদ্য এবং তার প্রয়োগ 100% পরীক্ষা আসবে। এই চ্যাপ্টার থেকে এই দুটা জিনিস গুলি মিস গেলেও কিন্তু মিস যাবে না, এটা আসবেই আসবে। তো আপনাকে আমি বলছি এই কেলি হ্যামিল্টন উপপাদ্য পরীক্ষা হলে আসলেও লিখবেন, না আসলেও লিখবেন, কোনো রকমের আঙ্গি ভাঙ্গি চলবে না ভাই। এই কেলি হ্যামিল্টন উপপাদ্য পরীক্ষায় আসবেই আসবে, এরকম একটা থিওরি। তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই থিওরির প্রয়োগ সহ এই চ্যাপ্টারটাই আমরা মনে হয় 8-10টা ক্লাস করিয়েছি 30 মিনিট করে। তো এই চ্যাপ্টারে 20 নাম্বার পেতে আমাদের 5 ঘন্টা ক্লাস করা লাগবে সর্বোচ্চ। তো আপনাকে ওইটুকু এফোর্ট দিয়ে গেলে আপনি কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিটলি পারবেন, কোনো রকমের প্যারা হবে না। তো চলে আসি আমরা পরে যে কোর্স, সেটা হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি। এটা হচ্ছে তিতাস পাবলিকেশনস নয়, এটা কিন্তু সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে। বাট আপনি তিতাস পাবলিকেশনস থেকে বইগুলো প্রশ্নগুলো খুঁজে নেবেন কি করে? দেখেন পাশে কিন্তু সাল দেওয়া আছে, কোনটা কত সালে এসেছে পাশে লেখা আছে। তো আপনি যদি আমার স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে আপনি লিনিয়ার অলজেব্রা কমপ্লিটলি পড়তেছেন। আর এখান থেকে চ্যাপ্টার 7 A B C D অর্থাৎ চ্যাপ্টার 7টা আপনি ভালো করে পড়তে পারেন। আর যদি আপনার মনে ভয় থাকে আপনি আরো করতে চান, তাহলে অন্তত এই সাজেশনটা একটু ভালো করে শিখে যান। সাজেশনে যে করে প্রবলেম আছে এগুলো শিখে যান। তো আমি সাজেশনের প্রবলেমগুলো একে একে আপনাকে দেখাচ্ছি। কোনটা কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ এটা বলছি না, প্রত্যেকটাই সমান তালে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাকে 100% গুরুত্ব দিয়ে দেখবেন। লিনিয়ার অলজেব্রায় বেসিক ক্লিয়ার করবেন, আর অ্যানালিটিক জিওমেট্রির সামনে দিকে যে কটা কোশ্চেন আছে এই কটা কোশ্চেন আপনি কোনোভাবে বাদ দিবেন না। তো চলে আসেন পরের পেজে। আমি রেখেছি এখানে আরো কিছু প্রবলেম, এই প্রবলেমটাকে আমি বাদ রেখেছি, বাট এখানে প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্নগুলো জাস্ট দেখেন, সালগুলো দেখেন, আপনার যে বই হোক বের করে নেবেন। তারপরের পেজে যদি আমরা চলে যাই, এখানে আমি 4টা প্রশ্ন রেখেছি ভাই, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, 100% প্রত্যেকটাই 100% গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনি যে কোনো প্রবলেম আমি রেখেছি কোনোটাই বাদ দিবেন না দয়া করে। তারপরে যদি আমরা যাই 7C তে, আরো কিছু প্রবলেম এখানে রাখা আছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকটাকে 100% গুরুত্ব দিয়ে দেখবেন। তবে এখানে প্রবলেম আপনি এটা দেখবেন এবং এটা দেখবেন, মাঝখানে দুটো দেখার দরকার নেই। এখানে বেশি প্রবলেম আছে, এগুলো বাদ। আর এই প্রবলেমটাকে 100% গুরুত্ব দিয়ে দেখবেন, 100% তো প্রত্যেকটাই, বাট আমি এটা পরীক্ষা হলে সরাসরি পেয়ে যেতে পারি, এই কথাটা বললাম আর কি। তারপরে চলে আসি এখান থেকে ভাই 110% বলতে পারেন এই প্রশ্নটা। 110 এটা এবং এইটা 110% এই দুটাই 110%। পরীক্ষা আসার চান্স 110%, এইটাও কোনোভাবে কম না। এই চ্যাপ্টার থেকে এই 4টা প্রবলেম থেকে আপনার এই চ্যাপ্টার প্রশ্ন কমন করে যাবে। তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে এই 4টা প্রবলেম আপনি ভালো করে পড়েন, এই চ্যাপ্টার থেকে আপনি 10 নম্বর কমন পেয়ে যাবেন। তারপরে চলে আসি 8B। 8B তে ভাই আমি তো বললাম প্রত্যেকটাই 100% গুরুত্বপূর্ণ, তবে সোজা আছে। আপনি একটু সাজেশনটা একটু ভালো করে পড়ে যান, আপনার জন্য কোনোভাবেই পরীক্ষা খারাপ হওয়ার চান্স থাকবে না। তো এখানে যে কটা প্রবলেম আছে এই প্রবলেমগুলো শুধু দেখেন, আর লিনিয়ার অলজেব্রাটাতে আপনি বেসিক ক্লিয়ার করেন। প্রশ্নগুলো খুঁজে পাওয়ার ওয়ে হচ্ছে সাল লেখা আছে, আর যাদের সায়েন্স বই তারা কিন্তু এখান থেকে খুঁজে সরাসরি পেয়ে যাবেন এই নাম্বারগুলো। তো এফসিতে এখানে আরো কটা প্রবলেম আছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলো যা আছে প্রত্যেকটাই করবেন, ঠিক আছে? এই ডিতে 3টা প্রবলেম এখানে রেখেছি, আপনি এই 3টা প্রবলেমের কোনোটা বাদ দিয়ে যাবেন না। তো আশা করছি আপনার পরীক্ষা সর্বোত্তম হবে যদি আপনি আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, যে লিনিয়ার অলজেব্রা পার্ট আপনি কমপ্লিট পড়ালেখা করবেন, ডিটেইলস করবেন, বেসিক ক্লিয়ার করবেন। আর অ্যানালিটিক এন্ড জিওমেট্রি পার্ট থেকে আপনি চাইলে 7 নাম্বার চ্যাপ্টার যেটা 7ABCD এটা পড়তে পারেন, অথবা 7ABCD এবং 8ABCD এর যে কটা প্রবলেম আমি সাজেশনে রেখেছি এই কটা পড়তে পারেন। তো আপনার জন্য শুভকামনা রইল, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।